কার্তিক প্রতিমা গঠনের ক্ষেত্রে কলকাতার ঐতিহ্যশালী কুমোরটুলির যে সকল প্রতিমা রয়েছে তা এক অনন্য উচ্চতায় শিল্প শোভা বর্ধন করে চলে। প্রতি বছরের মতন আমরা এ বছরও পৌঁছে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী কুমোরটুলি পটুয়াপাড়ায় দেখে নিতে সেখানে কেমন ধরনের কার্তিক প্রতিমা হয়েছে কার্তিক পুজোর প্রাককালে, সেই নিয়ে এই পর্ব। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। কলকাতার ঐতিহ্যশালী কুমোরটুলিতে আমরা পৌঁছে গিয়েছিলাম কার্তিক পুজোর প্রাককালে এবং গিয়েই খুব মোহিত হলাম এবং বেশ ভালো লাগলো। প্রত্যেক বছরের মতন এ বছরও অনিন্দ্য সুন্দর শৈলীতে এবং নিজস্ব ঘরানা মেনে কুমোরটুলির শিল্পীরা এই সকল নান্দনিক এবং সুন্দরভাবে অলঙ্করণযুক্ত কার্তিক প্রতিমা নির্মাণ করেছেন। চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে ক্যামেরাটা যেন চলতেই থাকে এবং এই দৃশ্যপট যেন চোখের সামনে থেকে সরে না যায়। হালকা শীতের দুপুরে কুমোরটুলির এই সকল প্রতিমা মনের মধ্যে ভক্তিময় আনন্দধারা বিচ্ছুরিত করে চলছিল। শিল্পীরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ব্যস্ত ছিল এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন উচ্চতার কার্তিকের প্রতিমা এখানে রয়েছে এবং ছোট হলেও বেশিরভাগ প্রতিমাই কিন্তু হচ্ছে কাঠামোর। এবং বিশেষ করে আমার এই প্রতিমাটা আমার বিশেষ করে ভালো লাগলো। এর পাশের প্রতিমাটাও ভালো, মানে বিভিন্ন শৈলীর, বিভিন্ন ধরন, বিভিন্ন আঙ্গিকের অলঙ্করণ সব মিলিয়ে কুমোরটুলির কার্তিক প্রতিমার যে নিজস্বতা, সনাতনী রীতি ও ঐতিহ্য ধারা সবই যেন প্রস্ফুটিত হয়েছে এই সকল প্রতিমার মধ্য দিয়ে। শুধু প্রতিমা নির্মাণ করেই শিল্পীরা ক্ষান্ত থাকেননি। প্রতিমার গঠন, উচ্চতা এবং নান্দনিকতা, ঐতিহ্য ও পরম্পরাকে মাথায় রেখে তারা সেইভাবে প্রতিমাগুলিকে অলঙ্করণও করেছেন। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে বাংলার লোকসংস্কৃতিগত, বাংলার আধ্যাত্মিক চেতনাগত যে সকল পর্ব রয়েছে তা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। আন্তরিক নমস্কার ও ধন্যবাদ।